বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন, কখনো কি এইভাবে বেগুন ভর্তা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে এক্ষুনি বেগুন থাকলে ঝটপট ভর্তা বানিয়ে ফেলুন। আমি এখানে দুইটা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। সুন্দর করে এই যে চপ ভাজি করার জন্য যেরকম মশলা দিতে হয় সেইভাবে মশলা দিয়ে আমি উলট পালট করে মাখিয়ে এই যে কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য গুঁড়া মশলার যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু থেকে যাবে আর এটা কিন্তু ভীষণ মজা লাগবে। দেখুন আমি কিন্তু সুন্দর করে উলট পালট করে ভেজে নিচ্ছি, একদম পোড়া পোড়া করা যাবে না, মানে এইরকম হলে সুন্দর করে বেগুনগুলোকে তুলে রাখবেন। তো আমার বেগুন কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আর এখন ওই প্যানের মধ্যে আমি শুকনা মরিচগুলোকে সুন্দর করে উলট পালট করে ভেজে নেবো। আর এইভাবে কিন্তু ভাজতে হবে, এই তেলের মধ্যে ভাজলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসবে। আর ওই যে শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেবো। ঠিক একইভাবে আমি পেঁয়াজগুলোকে উলট পালট করে ভেজে নেবো, সুন্দর করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার হয়ে গেলে সুন্দর করে এগুলোকে উঠিয়ে নেবেন। এই তো দেখেন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে চিপে চিপে তেলটা বের করে দিয়ে এখন সুন্দর করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর আপনি আপনার সুন্দর হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে ভর্তা করে নেবেন। প্রথমে ভর্তা করবেন মরিচ, সুন্দর করে দেখেন মরিচগুলোকে আমি বোটা ছাইড়ে ডলে নিচ্ছি, একদম সুন্দর করে ডলে নিতে হবে। তারপর যখন মরিচগুলো ডলা হয়ে যাবে পেঁয়াজগুলোকে টান দিয়ে নেবেন, পেঁয়াজগুলো টান দিয়ে সুন্দর করে এরকম ভর্তা করে ফেলবেন। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। বিশ্বাস করেন এই ভর্তা যে এতটা মজার আপনি যে কখন এক প্লেট ভাত খেয়ে ফেলবেন টেরও পাবেন না। বিশ্বাস যদি না করেন তাহলে আপনি একদিন বাসায় করে খান, তারপর আমাকে জানিয়েন কেমন লেগেছে। আর এই দেখেন গরমের জন্য আমি হাত দিয়ে ভর্তা করতে পারতেছিলাম, তাদের খুন্তা টেনে নিয়ে আসছি, এখন সুন্দর করে ভর্তা করতেছি। তারপরে দেখেন একটু ঠান্ডা হওয়ার পর আমি হাত লাগিয়ে দিয়েছি। এখন আমি গরম গরম বেগুন সুন্দর করে হাত লাগিয়ে সুন্দর করে ভর্তা করে চটকে মটকে এক করে ভর্তা করে ফেলেছি। এখন আমি সুন্দর করে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম একদম লাস্ট পর্যায়ে। বাসায় ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি, আপনাদের থাকলে অবশ্যই দিয়ে দিবেন। ভর্তাটা কিন্তু অনেক সুন্দর।